হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম পার্শ্ব শিক্ষকদের ইপিএফ সংক্রান্ত যে মামলা, অর্থাৎ ইপিএফের ব্যাকলগ মামলা, সেটা কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থা এবং অরূপ কুমার দত্তের যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু ছিল। আপনাদেরকে সেই নিয়ে আপডেট দিয়েছিলাম এবং মামলাটির শুনানি হয়। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক প্রত্যেকের উপর কিন্তু এই ফল সুদূরপ্রসারী হবে। মামলা চূড়ান্ত রায় কিন্তু এসে গেছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপডেট দেব। এরপরে আপনাদের কী করণীয় দেখুন। প্রথমেই আজকে সাত সকালে কিন্তু আপনাদের জন্য কোনো রকম সুসংবাদ দিতে পারছি না। গতকাল মামলাটা শুনানি হওয়ার পরও আপনাদেরকে আপডেট দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে রাজ্য সরকারের কিন্তু জয় হয়েছে, সেখানে পার্শ্ব শিক্ষকদের কিন্তু পরাজয় হয়েছে। আপনারা জানেন যে ইপিএফের যে ব্যাকলগ মামলাটা কতটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আপনারা প্রত্যেকে সেটা জানেন। এই যে পরাজয় হয়েছে আপনাদের, এর ফল অর্থাৎ রাজ্য সরকারের যে জয় হয়েছে এবং তার ফলাফল কিন্তু এসএসকে, এমএসকে, পৌরসভা, টিচার থেকে শুরু করে প্রত্যেকের জন্যই কিন্তু সুদূরপ্রসারী। পার্শ্ব শিক্ষকদের এই মামলা বিগত কয়েক বছর ধরে চলে আসছে এবং বিগত দিনেও আপনারা দেখেছেন যে আপনারা কতটা কষ্ট করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও কিন্তু আপনাদের এসএলপিটা খারিজ করে এনেছিলেন। তারপর কিন্তু এত দূর যাওয়ার পরও আপনাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু রাজ্য সরকারের জয় হয়েছে। এরপর কী করণীয় সেই নিয়ে কিন্তু আপনাদের জানাবো। আপনাদের হতাশ হওয়ার মতোই অবস্থা, কিন্তু তবু বলবো হতাশ হবেন না। ডিভিশন বেঞ্চে পরাজয়ের পরও এরপর কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এসেই যায়, যেখানে রাজ্য সরকার ইপিএফ দেয়া, যেটা আপনাদের হকের দাবি, সেই দাবি থেকে রাজ্য সরকার অব্যাহতি চাইছে এবং কেসে জিতেছে রাজ্য সরকার। সেখানে বেতন বৃদ্ধি কি আদৌ হবে, এটা কিন্তু প্রশ্নটা এসেই যাচ্ছে। এরপর থেকে আমাদের ভরসা রাখতে হবে, ভরসা রাখা ছাড়া এই মুহূর্তে কিন্তু কোনো উপায় নেই। কেস যেমন চলছে সেরকম চলবে। আপনাদের কিন্তু প্যারালালি বারংবার বলে এসেছি, জমায়েত, আপনাদের আন্দোলনগুলোকে স্বতন্ত্র উপায়ে কিন্তু সংগঠিত করতে হবে। সময় কিন্তু এসে গেছে। এই ইপিএফ মামলা বিগত দিনে পার্শ্ব শিক্ষকরা জিতেছিলেন, এমনকি সুপ্রিম কোর্ট থেকে এসএলপি খারিজ করে নিয়ে আসেন। পরে রাজ্য সরকার সেখান থেকে কিন্তু এক্সামশন নেয় এবং তার বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে আবার সিঙ্গেল বেঞ্চে কিন্তু কেস হয়। সেখানে রাজ্য সরকার কিন্তু হেরে গিয়েছিল, পার্শ্ব শিক্ষকরা জিতেছিল এবং রাজ্য সরকারকে অর্ডার দেওয়া হয় যে ইপিএফ দিতেই হবে। কিন্তু তারপর এটা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেসটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং কেসটা চলছিল এবং কয়েকটা ডেটও পায় এবং গতকাল কিন্তু সেখানে রাজ্য সরকারের জয় হয় এবং তারা অব্যাহতি পেয়েছে আপাতত এবং পার্শ্ব শিক্ষকদের পরাজয় হয়েছে। এই অবস্থায় এখন একটাই পথ, সুপ্রিম কোর্টে আবার যেতে হবে। এখানে যদি রাজ্য সরকার হেরে যেত, রাজ্য সরকারও যেত যেমন, এবং আপনাদেরকেও যেতে হবে। এবার একটা কথা বলি যে রাজ্য সরকারের সুপ্রিম কোর্ট বলুন, কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেস চালানো যতটা সহজ, আপনাদের পক্ষে কিন্তু ততটা সহজ নয়। দীর্ঘদিন ধরে কেসগুলো চালিয়ে আসছেন, জলের মতো টাকা খরচ হচ্ছে এবং সুপ্রিম কোর্টে যেতে হলেও ভালো করে এই কেসটা চালাতে হলেও কিন্তু এখন প্রচুর টাকার বিষয়। এই ন্যূনতম সামান্য বেতন, যেখানে আপনাদের বেতন বৃদ্ধিই হচ্ছে না, সেখানে একের পর এক কেস আপনারা চালাচ্ছেন। আপনারা নিজেরাই জানেন, আপনাদের কেস তো আপনারা নিজেরাই চালাচ্ছেন, যে কত খরচ হচ্ছে। সেখানে হাজার হাজার পার্শ্ব শিক্ষক তো নিশ্চয়ই কেসের সাথে যুক্ত নয়, তারা খালি আপডেটটাই নিচ্ছে। সবাই মিলে তো আর কেস করছেন না, বা সবাই মিলেও জমায়েতে যাচ্ছেন না। তো কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এইভাবে দিনের পর দিন কেসের পর কেস চলবে। মামলার ফলাফল কখনো রাজ্য সরকারের পক্ষে যাবে, সেখান থেকে তারা অব্যাহতি চাইবে, কখনো আপনাদের পক্ষে যাবে, তারপরেও তারা এক্সামশন নেবে। এইভাবে চলতে থাকলে আপনাদের হকের দাবি কখনোই মিটবে না। আপনাদের কিন্তু নিজেদের দাবি দাওয়াগুলো নিজেদেরকেই আদায় করে নিতে হবে। যেভাবে আপনারা এর আগে প্রতিশ্রুতি আদায় করেছিলেন, ঠিক সেইভাবে কিন্তু এবার দাবি দাওয়াগুলোকেও আদায় করে নিতে হবে। এইবার আপনাদেরকে বলে রাখি, বেতন বৃদ্ধির যে মামলা, বেতন বৃদ্ধির মামলার আপডেট আপনাদেরকে দিই। বেতন বৃদ্ধির মামলার শুনানি কিন্তু এর মধ্যে হয়নি। ডেলি কস্ট লিস্টে কিন্তু বেতন বৃদ্ধির মামলাটাকে এখনও পর্যন্ত মেনশন করা যায়নি। আপনাদের তরফ থেকে যে বেতন বৃদ্ধির যে স্ট্যাটাসের মামলা, সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো এজলাসে কিন্তু মেনশন করা যায়নি, তাই ডেলি কস্ট লিস্টে কিন্তু এখনও পর্যন্ত আসেনি। ডেলি কস্ট লিস্ট রেগুলার সার্চ করে দেখলেও দেখা যাচ্ছে যে আপনাদের মামলাটা এখনও পর্যন্ত মেনশন হয়নি। তো বুঝতেই পারছেন মামলাগুলোর কী পরিস্থিতি এবং কী দশায় রয়েছে। তো পরবর্তী ভিডিওতে এই ধরনের মামলার আপডেট তো দেবই, এবং আপনাদের জন্য কী ধরনের জমায়েত হচ্ছে বা কী ধরনের আন্দোলন হচ্ছে বা আপনাদের সংগঠন থেকে কী ধরনের বার্তা আসছে, সমস্তটা আপনাদেরকে আমরা অনবরত আপডেট দিতে থাকবো। আজকের মতো এইটুকু। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।